বাচ্চাগুলা এত আগ্রহ সহকারে ফিডগুলা খাচ্ছে কি জন্য জানেন? এই যে এই জায়গায়, তারপরে এই যে এই জায়গায় পারাপারি করতেছে, তাড়াহুড়া করে খাচ্ছে, তারপরে ওই জায়গায় প্রত্যেকটা পটেই এত তাড়াহুড়া করে খাচ্ছে কি কারণে বলেন তো? আপনারা তো আসলে বলতে পারবেন না, আমাকে বলা লাগবে। এই তাড়াহুড়া করে খাওয়ার পিছনে যে কারণটা, সেটা হলো এই এবার প্রথম নতুন গ্রোয়ার ফিড আমি গতকাল বানাইছিলাম, তো সেটা স্টার্টারের সাথে মিক্স করে খাওয়াচ্ছি। তো এবার 4টা ইনগ্রিডিয়েন্টস গতবারের থেকে বেশি দেওয়া হয়েছে, যেগুলো গতবার দিয়েছিলাম না। এর মধ্যে একটা ইনগ্রিডিয়েন্টস খুবই ব্যয়বহুল, এটা হলো এই যে বয়ামটা, এটা 1 কেজির দাম হলো 2500 টাকা। ফ্লেভার, আর ফ্লেভারটার বয়াম খুললেই পুরা মানে যে ঘ্রাণ এমনভাবে ছড়ায়, মনে হয় যে সব কি বলে সাগর কলা, ভালো উন্নত জাতের সাগর কলা পাকলে পারে যেরকম ঘ্রাণ বেরায়, এরকম ঘ্রাণ বাইর হয়। ওই যে পার টনে 20 গ্রাম ব্যবহার করবে। এই যে আমি পলিথিন খুলতেছি, তো এই যে ঘ্রাণে মনে হয় যে নাকের ভিতরে মানে যে চলে যেতেছে। আমাকে মানে এটার ঘ্রাণটা নিতে ভালো লাগে। তো এই ফিডে দেওয়ার কারণে এটা মুরগির আকর্ষণ বাড়ে খাওয়ার প্রতি, অ্যাট্রাকশন। আসলে ফ্লেভার না, এটা অ্যাট্রাকশন ফ্লেভার। আমি পরীক্ষামূলক নিচ্ছি হাফ কেজি নিচে দিবেও না, 1 কেজি নিচে দেয় না, তারপর আমি বুঝি হাফ কেজি দেন, দেখি। ওই যে ওরা খাচ্ছে খুব আগ্রহ করে, খাইতেই থাকে সব জায়গায়। ওই যে ওই জায়গাতে প্রতিটা জায়গায় পটে ওই যে খাইতেইছে। কিসের ভুট্টা ফার্মেন্টেশন আর কিসের গোয়া ফার্মেন্টেশন খুব খায় বলে একজন শুনি, ও কত পার্সেন্ট খাওয়ায় ও নিজেই জানে না, ওটা দিয়ে বিজনেস করে। সারাদিনে হয়তো 1 কেজি খাওয়ায় কি খাওয়ায় না, কিন্তু দেখায় বিজনেস করে ওটা দিয়ে। দেখ, যে যাভাবে করতে পারে করুক গা। আপনারা এই ভুয়া ফার্মেন্টেশন খাওয়ায় মুরগির তো মরে বেশি, আমি দেখছি একজনের 300 মুরগি মারা গেছে এর আগে, এই ভুয়া ফার্মেন্টেশন খাওয়ায়। পচা সোয়াবিন, ওই যে 1 বস্তা নারিশ লেখা, এই যে পাশে নারিশ লেখা, আমি আনছিলাম 1 বস্তা, ফেলায় রাখছি, ব্যবহার করি নাই। আমার অরিজিনাল সয়াবিনটা ভালোটাই যে এখানে এটার ভিতর আছে, একবার ফ্রেশ সাদা দবদবা, যেটার ভিতরে আছে। আর এই বস্তাটা, এই পুরাটা 64 কেজি আনছিলাম আমি। প্রথমে কিছু ব্যবহার করার পর দেখছি মুরগির পায়খানা খারাপ হয়, পরে কারণ কি, পরে অনুসন্ধানে দেখা গেল যে না, এই সয়াবিনের মান ভালো না।
ফুল ফ্যাট সয়াবিনের মান ভালো না, পরে আর ব্যবহার করি নাই, ফেলায় রাখছি। এবার আমি নিজে কোনো কুরিয়ারে মালটা আনিনি, নিজে আমি ওই সয়াবিনটা একজনের কাছে দেখে শুনে কিনে আনছি। তা আপনারা যদিও ভুট্টা ফার্মেন্টেশন খাওয়ানোর একান্তই ইচ্ছা থাকে, তো দেখে শুনে ক্রাশ করা ভুট্টা কখনো কিনবেন না, ক্রাশ করা ভুট্টা সয়াবিন মিক্স কিনবেন না। হ্যাঁ, আমি এবারকার ফিডে আমি 5টা নতুন আইটেম সংযোজন করছি। তো মুরগির ওজন 14 দিনে 460 গ্রাম। এটা খেলেই মুরগির সবগুলা মোটামুটি আশা করা যায় যে এবার ওজন আসবে, ভালো ওজন আসবে। ওরা যেভাবে খাচ্ছে, ফর্মুলেশনটা আমি আপগ্রেড করছি। আমি ফুল ফ্যাট সয়াবিনটার মাত্রা বাড়াইছি। যাই হোক, ফিডের মান ভালো করতে হলে কস্টিং হয়তো একটু বেশি পড়বে, তো কস্টিংয়ের কথা আমি চিন্তা করি না, আমার হলো রেজাল্ট দরকার। আমার রেজাল্ট ভালো হলে ওই যদি বস্তায় আমার যদি 100 টাকা বেশি উপরে, আমি এটা 5 বস্তার কাজ করবে। আর রেজাল্ট যদি ভালো না হয়, এই 200 টাকা যদি কম পড়ে বস্তা প্রতি, 10 বস্তা লস করবে আরও। আজকের ভিডিও এই পর্যন্তই। আসলে আমি নিয়মিত ভিডিও ওইভাবে করি না, জাস্ট নতুন ফিডটা দেখানোর জন্যই ভিডিওটা করা।